এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আর সকাল 9টা থেকে আমি মিনি ব্লগ শুরু করলাম। আর জাস্ট স্নান করে আসলাম, স্নান করে এসে চুলটা এখন শোকাচ্ছি। বাট অনেকটাই গরম আজকে, অনেক রোদ দিয়েছে। তো আজকে আছি আমার বাবার বাড়িতে, আজকে চলে যাব। কদিন থেকে ভিডিও আপলোড হয়নি, কেন ভিডিও আপলোড হয়নি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমার দাঁতে পোকা লেগে গেছে, শুক্রবার রাত থেকে শুক্রবার রাত্রে খাওয়ার দাওয়ার করার পর তারপর যে ব্যথাটা শুরু হয়ে গিয়েছে। আর শেষের কোনো নাম নেই। তো কোনো রকম রাত্রিটা পার করে শনিবার দিন বাবার বাড়ি এসেছি। বাবার বাড়ি এসে এখানে একটা ঠাকুমা হয়, জানে আর কি দাঁত পোকা লাগার ওষুধ জানে। আমাকে অনেক সবাই সাজেস্ট করেছে যে তোমার তো, আমি অনেককে বলেছি যে এরকম আমার ব্যথা হচ্ছে। তো আমাকে বলেছে যে ওনার কাছে ওষুধটা খেয়ে দেখ কেমন হয়। ডাক্তার তো আছে, একবার খেয়ে দেখ, যদি ভালো হয় তাহলে ভালো কথা, যদি ভালো না হয় তাহলে তো ডাক্তার আছে। তো তার জন্য আমি ওই ঠাকুমার পোকা দাঁতে পোকা লাগা ওষুধটা খেয়ে এলাম। খাওয়ার ওষুধ না, লাগানোর ওষুধ। যেখানে দাঁত যেখানে ধরো ব্যথা করছে সেখানে লাগিয়ে রাখতে হবে খাওয়া দাওয়ার পরে। তো ওটা আমি একদিনই রেখেছিলাম, তারপর দিন কালকে একটু হালকা ব্যথা উঠছিলো, তো কালকেও একটু লাগিয়েছিলাম হালকা মতো দুপুর দিকে খাওয়া দাওয়ার পরে। তো এখন আজকে একটু কম হয়ে গিয়েছে। আর দেখো ফুলে গেছে এই পাশটা। আমার শুক্রবার রাত্রি থেকে ভাবো, শুক্রবার রাত্রিতে গতকাল পর্যন্ত রবিবার পর্যন্ত আমার ব্যথা ধরো 2-3 দিনের ব্যথাতে একদম আর কথা বসে গেছিলো। আর চোখ মুখ দেখে তোমরা শায়দ বুঝতেই পারছো যে যাতা অবস্থা। আর দাঁতে পোকা লাগা ব্যথাটা তো অনেকেই জানো, যাদের হয়তো দাঁতে পোকা লেগে তারাই জানে যে কতটা কষ্টকর। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই কালকেই চলে গেছে, আমাকে এনে চলে গিয়েছে এখানে, কারণ ওখানে দোকানটাও দেখতে হবে। আজকে তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়ে গেছে, আজকে কাজে ডেকেছে তোমাদের দাদাভাইকে। তো কাজে গিয়েছে, আমাকে বললো একটু সকাল সকাল আসতে। তো এখন আমার যাওয়া হয়নি, সকাল 8টাতেই ফোন করেছিল যে যাবো। তো আজকে আমার মায়েরও শরীর খারাপ, তো তার জন্য রান্নাবান্না একটু লেট করে হয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, টোটোকে ফোন করে দিয়েছে, এবার আসবে। আর মা এখন আমার জন্য খাবার, আমি এখান থেকেই খাবার নিয়ে যাব, কারণ বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করবো না। তোমাদের দাদাভাই আবার দুপুরে খেতে আসলে সেই খাবারটাই বাড়ি থেকে যে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের জন্যই খাবারটা পাঠিয়ে দিয়েছে, কারণ আমি তো এখানে খেয়ে নিয়েছি। এখন 9টা বেজে গিয়েছে, আর দুপুর বিকাল দিকে তো রান্নাবান্না করবো। তো চল আজকে যাই, অনেক দিন থাকলাম। আর দেখো মুখটা সেইভাবে আমি হাই করতে পারছি না।